জান্নাতীদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন, আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন। মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে, আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন। কোরাইশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে, আমার আল্লাহ হাশমি খানদানে ফেললেন। হাশমি খানদানে অনেক পরিবার, আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারে ফেললেন। আমার পরিবারে অনেক মানুষ, এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা ওয়ালা ফখর। আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা, আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা। আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার হাবিব, তিনি ছিলেন রাসূলুল্লাহ, তিনি ছিলেন শেষ রাসূল, তিনি গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ। এজন্য কোরআন বলল তিনি মানুষ ছিলেন। কোরআন 4 নাম্বার বিশ্বনবীর যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরে। কোরআন বলে বিশ্বনবী কোনোদিন মন করা কোনো কথা মানুষকে বলে নাই। আমরা মন করা বলি না? বাজারপুরের ভাইরা, ঘুম আসতেছে, শীত লাগতেছে, গরম লাগতেছে, তো কি লাগতেছে? ভালো লাগতেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। শুধু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, পৃথিবীর কোনো নবী মন গড়া কিছু বলে না। এজন্য নবীদের কথায় কোনো ভেজাল নাই, কোনো অমিল নাই। কোনোদিন এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ আছে, আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ 2-3 জন হইতে পারে? বলেছে? কোন নবী বলেছে এই দুনিয়ার জীবন শেষে আখিরাত বলে একটা কথা আছে? আরেক নবী আয়েশা বলে না, আখিরাত ফাকিরাত বলতে কিছু নাই, নাও থাকতে পারে, এরকম বলছে? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল আছে না নাই? এক দার্শনিক এসে বলে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, পেটের সমস্যা ঠিক তো সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, পেটের যে বড় সমস্যা যৌন সমস্যা, যৌন সমস্যা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন বলে না, পেটও সমস্যা না, যৌনও সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। বানর থেকে এভলিউশন, সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এগুলো মানুষ হয়ে গেছে। তার মানে এদের কথার মধ্যে বৈপরীত্য আছে না নাই? কিন্তু নবীদের কথায় কোনো বৈপরীত্য আছে? কারণ নবীরা মন গড়া কিছু বলেন না, তাদের কাছে কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব মন গড়া কিছু বলেন না। আমার পক্ষ থেকে যদি ওহির বাণী এসে তার কাছে পৌঁছায়, ওহির আলোকে কথাগুলো তিনি তোমাদেরকে শোনান, ঠিক কি না? He was guided by wahi, he was guided by revelation. ওনার তো মন গড়া কথা বলা লাগে না, ওনার কাছে ওহি পাঠানো হয়। ওহি হচ্ছে আল্লাহর পাঠানো সিক্রেট মেসেজ। উনি কিছু না জানলে বলে দিতেন আমি জানি না, আমাদের মতো আল্লামা শাস্তে চাইতেন না। আমাদের মুখ দিয়ে আপনি কিলায়া কুতায়াও জানি না এটা বের করাইতে পারবেন না, সব জানি আমরা, ঠিক কিনা? জানি না, আমি জানি না, এটা বলার অভ্যেস যেন আমরা করি। পারা যাবে? কি বলবো আমরা? জানি না, আসলে জানি না কি কিছু, কথা কন। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এটার নাম কলিল। এটার নাম কি? কলিল। কলিল, অল্প। কলিল মানে কি? গোটা বিশ্বরে দিছে অল্প, তো এখান থেকে আমি কি পাইছি? কিসের আল্লামা? কিচ্ছু জানি না, কিছুই জানি না। জানে একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালাম। ঘটনাটা খেয়াল করে শুনে। সাগরে ভ্রমণ করতেছে, নৌকার মধ্যে বসছে চড়ুই পাখি। চড়ুই পাখি সাগর থেকে পানি খাচ্ছে। খিজির আলাইহিস সালাম বললেন মুসা দেখো তো এই চড়ুই পাখিটা যে পানি খেলো, দেখছো? দেখেছি। পানি খাওয়ার পরে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে পানি খাওয়ার কারণে সাগরের একটু সামান্য পানির ছোঁয়া লেগে গেছে না? এই যে দেখা যাচ্ছে পানি। মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। খিজির আলাইহিস সালাম বললেন এই চড়ুই পাখির ঠোঁটের যে পানিটা, এটার নাম হচ্ছে কালিল, মানে অল্প। তিনি বললেন এই যে গোটা সাগর এটা হচ্ছে আল্লাহর জ্ঞান, আর পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে যে পানি লেগে আছে এটা হচ্ছে গোটা বিশ্বের সবার জ্ঞান। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে কত অল্প জ্ঞান নিয়ে আমরা জ্ঞানের বড়াই দেখাই, মাতব্বরি আমরা দেখাই। বিষ্ণু ইসলাম এরকম করতেন না। জানেন না তো বলতেন জানি না, পরে বলে দিব। ইহুদিরা এসে প্রশ্ন করলো মুহাম্মদ 3টা প্রশ্ন করব, উত্তর দাও, পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন? প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। রূহ কাকে বলে? রূহ থাকলে মানুষ নড়ে, রূহ না থাকলে পড়ে যায়, এটা কি? 2 নাম্বার প্রশ্ন,